আসসালামু আলাইকুম আর রাহমাতুল্লাহ। বন্ধুরা, আমরা প্রতি বছর কুরবানি করি, পশু জবাই করি, কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করেছি আমি কি সত্যি কুরবানি করছি নাকি শুধু একটা নিয়ম পালন করছি? কুরবানি মানে শুধু পশু জবাই নয়, কুরবানি মানে নিজের ভেতরের অহংকার, লোভ, হিংসা এসবকে হত্যা করা। আজ থেকে হাজার হাজার বছর আগে হযরত ইব্রাহিমা এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাইলা যে ত্যাগের ইতিহাস তৈরি করেছিলেন, সেই কাহিনী আজও কাঁপিয়ে দেয় আসমান জমিন। আজকের এই ভিডিওতে আমরা জানবো আগুনের পরীক্ষা, মরুভূমির পরীক্ষা, সন্তানের কুরবানির পরীক্ষা এবং আল্লাহর অলৌকিক রহমত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আছে এমন শিক্ষা যা আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, আসুন তাহলে ইতিহাসের গভীরে প্রবেশ করি। বন্ধুরা, ইব্রাহিমা জন্মেছিলেন এমন এক সমাজে যেখানে মানুষ মূর্তি পূজা করত। রাজা ছিল অত্যাচারী নমরুদ, সে নিজেকে খোদা দাবি করত। কিন্তু ইব্রাহিমা বললেন, না, আল্লাহ এক, তিনি ছাড়া আর কেউ উপাস্য নয়। এই সত্য বলার অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এক বিশাল অগ্নিকাণ্ড তৈরি করলো, এত বড় আগুন যে কেউ কাছে যেতে পারত না। তাকে তুলে ছুঁড়ে ফেললো আগুনের ভেতর। ঠিক তখন আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। আগুন ঠান্ডা হয়ে গেল। মানুষ হতবাক, কারণ সত্যের উপর আল্লাহর সাহায্য সব সময় থাকে। সময় গড়িয়ে গেল। বৃদ্ধ বয়সে ইব্রাহিমা পেলেন এক পুত্র ইসমাইলা, কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হলো না। আল্লাহ নির্দেশ দিলেন, তোমার স্ত্রী হাজেরা এবং শিশু সন্তানকে জাহান্নামবিহীন মরুভূমিতে রেখে এসো। ভাবুন একবার, একজন পিতা নিজের হাতে নিজের সন্তানকে মরুভূমিতে রেখে যাচ্ছে। তিনি রেখে আসলেন হাজেরা ও ছোট্ট ইসমাইলকে। হাজেরা জিজ্ঞাসা করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিমা বললেন, হ্যাঁ। তখন তিনি বললেন, তাহলে আল্লাহ আমাদের নষ্ট করবেন না। পানি শেষ হয়ে গেল। অন্যদিকে শিশু ইসমাইল কাঁদছে। হাজেরা দৌড়াচ্ছেন সাফা থেকে মারোয়া 7 বার। ঠিক তখন অলৌকিক ঘটনা, শিশু ইসমাইলের পায়ের নিচে থেকে বের হলো পানি, জমজম। আজও সেই পানি পৃথিবীর কোটি মানুষ পান করেছে। ইসমাইলা বড় হচ্ছেন, পিতার সহায় হয়ে উঠেছেন। ঠিক তখনই এলো সবচেয়ে কঠিন পরীক্ষা। ইব্রাহিম স্বপ্ন দেখলেন, তিনি তার প্রিয় পুত্রকে কুরবানি করেছেন। 1 রাত, 2 রাত, 3 রাত। তিনি বুঝলেন এটা আল্লাহর হুকুম। তিনি তার ছেলেকে বললেন, বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করেছি, তুমি কি বলো? ইসমাইলা উত্তর দিলেন, আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে তা পালন করুন, ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন। এটাই ছিল প্রকৃত ঈমান। যখন তারা মিনারের দিকে যাচ্ছিলেন, শয়তান এসে বাধা দিল। তুই কি পাগল, নিজের সন্তানকে হত্যা করবে? ইব্রাহিমা পাথর ছুঁড়ে মারলেন, শয়তান পালালো। এই ঘটনার স্মৃতিতে আজও হজে রামি জামারাত করা হয়। মিনার ময়দান, পিতা ও পুত্র প্রস্তুত। ইব্রাহিমা চোখ বেঁধে ফেললেন, ছুরি চালালেন, কিন্তু ছুরি কাটছে না। ঠিক তখন আকাশ থেকে এলেন হযরত জিবরাইল, সাথে একটি বেহেশতি দুম্বা। ইসমাইলের বদলে সেই দুম্বা কুরবানি হলো। আল্লাহ বললেন, হে ইব্রাহিম, তুমি পরীক্ষায় সফল হয়েছো, কারণ আল্লাহ রক্ত চান না, তিনি চান নিয়ত। বন্ধুরা, কুরবানি মানে নিজের অহংকার কাটা, নিজের লোভ কাটা, নিজের খারাপ দিককে হত্যা করা। আল্লাহ বলেন, তোমার কুরবানি গোশত বা রক্ত আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। এই কুরবানিতে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি কিছু ত্যাগ করেছি? ইব্রাহিমা আমাদেরকে শিখিয়েছেন ধৈর্য, বিশ্বাস, আত্মসমর্পণ। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে যাবেন। আরো এমন ইতিহাসের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।